নমস্কার, দৈনিক স্টেটসম্যান digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। বছর শেষ হতে চলেছে, আর তার মানে আমরা জানি বছরে বিভিন্ন সময় বিভিন্ন ছবি আমাদের এক একটা করে আলাদা উপরি পাওনা থাকে। সেই উৎসবকে আরো উৎসব মুখর করার জন্য লহ গৌরাঙ্গের নাম দেয়। আর এই ছবিতে লহ গৌরাঙ্গ আর তার সঙ্গে কে রয়েছে? ঈশার চরিত্রটা এই ছবিতে একটু বদলে গেছে কি, আর তার সঙ্গে আমাদের যিনি চৈতন্যের চরিত্রে অভিনয় করেছেন, সেই সবকিছুকে নিয়েই আজকের আমাদের আড্ডা। চরিত্রটা বদলে গেছে, এই বদলানো চরিত্রটা কাকে দেখে ইন্সপায়ার হয়েছিল? এটা সৃজিত দাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার নিজেকে দেখে কি তুমি ইন্সপায়ার্ড হয়ে এই চরিত্রটা লিখেছো। আমার মনে হয় উত্তরটা হ্যাঁ। বা যদি কোনো ডিরেক্টর হয় যে চৈতন্য দেবকে নিয়ে সিনেমা বানাচ্ছে, যেটা সৃজিত দা সবসময় চেয়েছে এত বছর ধরে, সেই জন্যই এই প্রজেক্টটা হয়তো সম্ভব হয়েছে, সেটাই বোধহয় আমি করেছি। শুধু জেন্ডারটা পাল্টে গেছে আমার ধারণা। এই চরিত্রটা ঐতিহাসিক চরিত্র, এই চরিত্র পাওয়ার জন্য মানুষের অপেক্ষা থাকে। এই চরিত্রটা তোমাকে যখন সৃজিত দা বললো, তখন তুমি কিভাবে দেখ? আমি 4-5 সেকেন্ড পজ নিয়েছিলাম উত্তর দেওয়ার জন্য। পজ নিয়ে বললাম যে আমার তো রোগা হতে সময় লাগবে, আমাকে একটু সময় দিতে হবে রোগা হওয়ার জন্য। বলছে হ্যাঁ সময় নাও। আমি বললাম মিনিমাম 3 মাস তো দিতে হবে আমাকে। এবং তার সাথে সাথেও মাথায় দেখো, ফিজিক্যাল স্ট্রাগল বলতে আমাকে ওই জায়গা থেকে আমাকে অনেকটা ওজন কমাতে হয়েছিল, রোগা হতে হয়েছিল। মানে আমার বডি ওয়েট এখন 80, তো আমি সারাদিনে 160 গ্রাম প্রোটিন খাই, চেষ্টা করি 150 থেকে 160-এ রাখার। তো সেটা আমি সমানে নিয়ে চলে এসেছিলাম। আমার তখন যা বডি ওয়েট ছিল, আমি তার থেকে হয়তো 10 গ্রাম কম প্রোটিন খেতাম। প্রোটিনটা ঠিকঠাক রেখে ক্যালোরি ডেফিসিটে চলে গেছিলাম, যাতে আমার ফ্যাট পার্সেন্ট বার্ন হয় এবং আমার বডিতে যা ওয়াটার হোল্ড ছিল সেগুলো যাতে বার্ন হয়, এবং মাসেল বার্ন, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এই চরিত্রটার জন্য। তো সেটা করতেও একটু টাইম লেগেছিল। আমি প্রত্যেকদিন স্প্রিন্টিং, সূর্য প্রণাম, যোগা, অ্যারোবিক মুভমেন্টস, ফাংশনাল ট্রেনিং সমস্ত কিছু করে আমাকে যোগাটা খুব হেল্প করেছে ওই টাইমে। দিব্য, একটা জিনিস, তোমার একটা আলাদা মানে ফ্যান ফলোইং রয়েছে আর কি, এবং সেখানে দীর্ঘদিন সিরিয়াল, ছোট পর্দার একটা খুব কাছের মানুষ বলে সবাই তোমাকে মনে করে, এবং সেখান থেকে বেরিয়ে এরকম একটা ব্রেক, এটা কোথায় একটু আলাদা কিছু। এটা বোধহয় শিব পুজোর একটা দান না? দেখো, আমি শিবের পূজা করি, আমি কৃষ্ণের পূজা করি, আমি লোকনাথ বাবার উপোস করি, আমি যাই করি সেটা যাবে তো একটাই জায়গায়। সে আকার, সে নিরাকার, সে সবকিছু, আবার সে কিছুই না, তাকে দেখতে পাওয়া যায় না। যেখানে সবকিছু আছে সেখানে ভগবান, যেখানে কিছু নেই সেখানেও ভগবান। তো ওনা দিয়েই সবকিছু শুরু, ওনাতেই সবকিছু শেষ। এবার আমি একটা পাথ ফলো করতে পারি, সেটা নিয়ে তো আমাকে একটা জায়গাতেই যাবে। হ্যাঁ, আমার তো মনে হয় কি এটাই সত্যি যে ওনার তো ব্লেসিং তো রয়েছে। আলটিমেট কয়েক সেকেন্ড পজ, তারপরে এতখানি একটা নিজেকে নিষ্ঠার সঙ্গে চৈতন্যদেব করে তোলার প্রচেষ্টা। কিন্তু এক একটা ছবি না আমাদের জার্নির মধ্যে এক একটা করে মোড়কে ঘুরিয়ে দেয়। আর মনে হয় এটা বারবার শুনেছিলাম, রামকৃষ্ণদেব যারা করতেন তাদের মধ্যে একটা, যে চরিত্রটা করার পর তাদের অদ্ভুত কিছু একটা চেঞ্জ হতো। এই ছবি তোমাকে কি শেখালো? আমরা এখনো জানি না ওনার অন্তর্ধান কিভাবে হয়েছে, বাট আমাকে না এই চরিত্রটা একটা জিনিস শিখিয়েছে যে জীবনে না মানে কোনো কিছু স্থির নয়। মানে আমি যেটা আজকে ভাবছি কালকে হয়তো সেটা হবে, বাট আমি এক্স্যাক্টলি যেরকম ভাবে ভেবেছি ওরকম ভাবে হবে না। কোনো মাথার দিব্যি নেই যে ওরকম ভাবেই হতে হবে। হ্যাঁ, মানে ওটা ধরে বসে থাকা যাবে না। গাছ যত বড় হোক সব ঠিক আছে, কিন্তু রুট যেন মাটিতে পা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই চরিত্রটা আমাকে মানে সেটা শিখিয়েছে। আর যেটা মানে পড়ার সময় ওনাকে স্টাডি করে ওনার মতো হওয়া তো অসম্ভব। ওটা আমি মানে ওটা হয় না কখনো, কারণ উনি এই মানুষটাকে নিয়ে সেভাবে কাজ খুব কঠিন একটা কাজ, কারণ ও যেরকম বলছিল পড়তে গিয়ে, মানে আমাকেও প্রথম যখন রানাদা এটা বলেছিল, এবং তারপর রানাদা, মানে আমরা সবাই একটু আধটু চৈতন্যদেবকে জানি, চিনি, ছোট থেকে বড় হয়েছি, ওনার কথা কিছুটা জানি, হরে কৃষ্ণর সঙ্গে পরিচিত, সবই ঠিক আছে, কিন্তু ওনার সম্পর্কে কি জানি খুব বেশি। তো রানাদা যখন ইনিশিয়ালি আমার মনে হয় সবাইকেই পড়তে বলেছিল, এটা পড়, এই বইটা পড়,
নিজে অনেক গল্প বলেছে, মানে রানাদা অনেকটা জানে এই ব্যাপারটা, অনেকটা জ্ঞান। এবং সৃজিতদার থেকেও বেশি রানাদার সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে। এইটুকু বুঝেছে এই মেয়েটা ভীষণ ইন্টারেস্ট পেয়েছে এই, মানে দেখো সিনেমা বানাচ্ছে এই চরিত্রটাকে নিয়ে কেন, কারণ ওনার জীবনটা এরকম একটা, মানে কালচারালি বলো বা ভক্তি বলো, প্রেম বলো, ইতিহাসের দিক থেকে বলো, এত বেশি সিনেম্যাটিক জীবন ওনার। ওনার চরিত্রটাকে নিয়ে সিনেমা বানানোটা ভীষণ ইন্টারেস্টিং। আমরা সিনেমাটা করতে গিয়ে চারিপাশে চৈতন্য দেখছি, সত্যি বলছি। ইভেন আমি বলি, আমি এটা তুমি হ্যাঁ, বললে হ্যাঁ, বলে না, আমি বল। বলছি। আমাদের বাড়ি নাকতলায়, বেসিক্যালি আমরা নাকতলায় থাকি। তো ওখানে একটা ব্রিজ আছে, মানে আমাদের এপারটা নাকতলা, ওপারটা মানে এপারটা বিধানপল্লী, ওপারটা নাকতলা, তো একটা ব্রিজের শুধু গ্যাপ। খালপাড়ে ওই ব্রিজটার পাশে আরেকটা ব্রিজ আছে, বান্টি ব্রিজ। বান্টি ব্রিজের ঠিক পাশে একটা ব্রিজ আছে, রথতলা ব্রিজ। এবার রথতলা কেন বলা হয়, কারণ ওখানে একটা ঘাট করা আছে, ওখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, রথ আছে। আচ্ছা, এবার ওই শ্রী মন্দির থেকে যখন রথটা বেরোয়, আমাদের রথে আমরা ছোটবেলা থেকে দেখছি রথটা একদিন বেরোয়, আবার উল্টো রথের দিন ঢুকে আবার বন্ধ হয়ে যায়, আবার প্রত্যেক বছর বেরোয়। আমি ছোটবেলা থেকে দেখছি যে ওখানে মানে নাম হয়, ওখানে মাঝে মাঝে পুজো হয়, রথে বড় করে মেলা বসে, রথের মেলা, রথতলা রথের মেলা, নাকতলা গড়িয়া, অনেকেই জানেন সেটা। আমি এতদিন ধরে বিশ্বাস করে জানতাম না। এই ছবিটার সময় বলছে না চারিদিকে চৈতন্য দেখছি, এই ছবিটার সময় আমি জানতে পারলাম যে ওখানে মহাপ্রভু এসেছিলেন, ওখান দিয়ে গিয়েছিলেন। আমার গায়ে কাটা দিচ্ছে। ওখান দিয়ে যখন গিয়েছিলেন, ওখানে ছিলেন, ওই ঘাটটাতে তিনি এসেছিলেন, ওখানে ছিলেন বলে ওখানে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করা আমার হয়েছে অ্যাকচুয়ালি এই ছবিটা আমাদের শুটিং বাড়ির এর সামনে, সময়, এন্ড দ্যাট ইজ ট্রু। আর এই ছবিটা শুটিং এর সময় আমরা এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস, মহাপ্রভু বিল্ডার্স, হ্যাঁ, আমি যে গাড়িতে যাচ্ছি শুটিং এ, হয়তো লোকেশন চেঞ্জ, মানে চারদিকে শুধু আমরা মানে এটা এইসব অদ্ভুত, দেখেছি। মানে- হতে পারে মানুষ চেঞ্জ হতে পারে, এটা আমার মনে হয়। আর সব থেকে বড় মানে ব্লেসিং আমি বলছি, ভারতবর্ষের কোনো সিনেমার ইতিহাসে নেই পুরীর মন্দিরের ভেতরে গিয়ে শুটিং। হ্যাঁ, আমরা পুরীর মন্দিরে শুটিং আমরা করেছি। পুরীর মন্দিরে শুটিং করেছি, ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, ক্যামেরা বাইরে, মানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। হ্যাঁ, এবং রথের সামনে যেখানে ভগবান যেই রথে বিরাজমান হন, সেই রথের চাকা, বিশাল বড় রথ, সেই চাকাগুলো প্রায় আমার থেকেও লম্বা, 6 ফুটেরও বেশি রথের এক একটা চাকা। তো সেখানে বাউন্ডারি দেওয়া থাকে, সেটা দূর থেকে দেখা যায়, বাউন্ডারিটা কাউকে টপকাতে দেয় না, বাট আমরা সেখানে টপকে গিয়ে শুটিং করেছি, সেই সৌভাগ্য আমাদের হয়েছে। বাইরে আমাদের পুরোটা যেখানে শুট হচ্ছিল, মন্দিরের একদম সামনে চাতালের ওপর, ওখানেও ফোন নিয়ে ঢুকতে দেয় না, ওখানেও ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো আমি ওখানে আমাদের ক্যামেরা ছিল, আমি ক্যামেরাটার স্টিল ছবি নিয়েছি, আমি ওই ট্রলি লাইনের স্টিল ছবি নিয়েছি, ইউনিটের ছবি নিয়েছি, যাতে আমি বলতে পারি যে হ্যাঁ সত্যি হয়েছে, আমার কাছে প্রুফ আছে। রানাদা তো মানে চৈতন্য আর হচ্ছে নীলমণি, মানে মাধব আর জগন্নাথ দেবকে নিয়ে মানে পিএইচডি করা, মানে PhD পিএইচডি করা। বললে কম বলা হবে, তুমি যা জিজ্ঞেস করে বলে দেবে, মানে সবটাই জানেন উনি, এরকম ব্যাপার। তো আমাকে এই চরিত্রটা শিখিয়েছে, মানে অনেক কিছু লাইফে শিখিয়েছে, যে সবসময় সবকিছু রিয়াক্ট করতে নেই, উনি সেটা করতেন না। আর উনি মানে অল ইন ওয়ান ছিলেন। উনি যেমন, আমার তো মনে হয় উনি অনেক বড় ক্লাইমেটোলজিস্ট, উনি অনেক বড় শিক্ষক, সাইকোলজিস্ট, এবং ওনার অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে, সেটা হিস্টোরিক্যাল বলি, ধার্মিক দিক থেকে বলি, মানে আর জ্ঞানের দিক থেকে তো ছেড়েই দাও, মানে ওনাকে সিংহ বলা হতো। তো একটা মানুষের মধ্যে এতগুলো, উনি অবশ্যই ঈশ্বর, কিন্তু তবুও সে মানুষের রূপেই পৃথিবীতে এসেছিলেন। তো একটা মানুষের মধ্যে যদি এতগুলো গুণ থাকে, তাহলে উনি কেন আমার জীবনে হিরো হবেন না? তো আমি ওনাকে যদি সুপার হিরো মনে করি, সুপারস্টার মনে করি আমার জীবনে, তাহলে ওনার থেকে অনেক কিছু শেখার আছে, সত্যি আছে। এবং ওনার চরিত্র আমি করতে গিয়ে এটা বুঝেছি যে সবসময় না আমরা যেটা ভাবি সেটা হয় না, কাজেই টেক আ পজ, আগে দেখো কি হচ্ছে, কেন হচ্ছে। তুমি যেটা কথাটা শুনলে সেটার যে তুমি রিয়াক্ট করো না, রিপ্লাই করতে হলে রিপ্লাই করো, কিন্তু আগে দেখো জিনিসটাকে আরো ভালো করে বোঝো, অ্যাবজর্ব করো। এখনো অনেক ম্যাচিওর হওয়া বাকি আছে, আমি কিচ্ছু নই। তা আমাকে কয়েকজন বলেছে তোকে দেখতে খুব দিব্য লাগছে, দিব্য লাগছে দেখতে। আমার এটা খুব একদমই ভালো তাই। লেগেছে, আমার খুব দিব্য লাগছে। মজা পেয়েছি এটা শুনে আমি। না, সত্যিই দিব্য লাগছে। যারা বলেছে এটা মজার কথা না, এটা সত্যিই দিব্য। আর কোথাও যেন একটা জীবন্ত চৈতন্য। ওরে বাবা, হ্যাঁ, অনেক অনেক বড় কমপ্লিমেন্ট। আমাকে মানে হ্যাঁ সত্যি আমি জানি না এটা মানে মানে হ্যাঁ, compliment ও পাওয়ার, নিজের ক্ষেত্রে নিজেরটা বলতে পারবে না, বাট আমরা যখন শুট করেছি আমরা ভীষণ হ্যাপি ওকে নিয়ে। মানে আমরা একসাথে শুট করিনি, কিন্তু দেখেছি যে না, আমাদের আমরা চৈতন্য সেটা এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত। মানে ও ছাড়া আর কাউকে ভাবতেই পারছি না এখন আমরা। অ্যাকচুয়ালি আমার এই ছবিটার পোস্টার বলো, বলো, যা যা ডিজাইন গুলো যেভাবে বেরোচ্ছে, যেভাবে গানগুলো দেখছি, সব মিলিয়ে মনে হচ্ছে একটা
জীবন্ত মানুষ আর কি, মানে ওই সময়টাকে তুলে ধরা হচ্ছে। জানতো আমি করে অ্যাকচুয়ালি তুলেছে। যিশুদার সাথে শুটিং করেছি এখানে। যিশুদা আমার হ্যাঁ, দাদা, হ্যাঁ, একদম। বলরাম হয়েছেন। তা সে আমাকে দেখে বলছে, যা তোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমি 1999-এ ফিরে যাচ্ছি, আমার প্রথম দিনের শুটিং, হ্যাঁ আমার এই কস্টিউম পরা, আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে তোকে দেখে। তো উনি অনেক নস্টালজিক হয়ে পড়ছিলেন। তো এবং ওনার ওখান থেকে অ্যাপ্রিসিয়েট পাওয়া এবং ওনার যে জার্নিটা ছিল সেটা উনি আমাকে শেয়ার করেছেন, সেগুলো আমাকে অনেক হেল্প করেছে। এবং সেখান থেকে আরেকজনের কথা আমি যখন একদম শেষে এসে না বললেই না, এই যে মানে ব্যাপারটা লেখার যে ব্যাপার, এটা তো রিসার্চের একটা ব্যাপার আছে সেখানে। শিবাশিস বন্দ্যোপাধ্যায়, সৃজিত, হ্যাঁ, মজা হচ্ছে উনি যিশুর ক্ষেত্রেও লিখেছিলেন, উনি তোমার এখানেও ক্ষেত্রেও লিখছে। লিখেছেন। শিবাশিসের কোনো বিকল্প নেই, এটা বোঝা গেল। তো সব মিলিয়ে দর্শকদের কি বলবেন, মানে স্বয়ং চৈতন্য কি বলছে দর্শকদের? 2025 আমরা কোথাও একটা ধরে নিয়েছি, আমাদের সকলের জীবনেরই একটা চৈতন্য হবে। আপনাদের সবার চৈতন্য হোক, আমাদেরও চৈতন্য হোক, আমরা সিনেমাটা দেখতে যাই, তাই তো? একদমই তাই, আপনাদের ছবিটা দেখতে হবে। 2025-এর শুরু থেকে এখনো অবধি বিভিন্ন দেশে ক্লেশ, যুদ্ধ, হানাহানি অনেক কিছু হয়েছে, বাট 2025-এর শেষটা মিষ্টি হোক, প্রেম দিয়ে, মধুর হোক, প্রেম দিয়ে শুরু, শেষ হোক। প্রেমময় হোক। হ্যাঁ। আর চৈতন্য দেবের থেকে তো বড় প্রেমিক, বড় হিরো নয়, সুপার হিরো তো কেউ নয়। তো ওনাকে নিয়ে ছবিটা, ওনার ওপরে ছবিটা। আর এই ছবিটার প্রথমত হচ্ছে কোনো ওয়ান লাইনার নেই, এক লাইনে বোঝানো যাবে না যে এই ছবিটা কি নিয়ে? পুরোটা, মানে হ্যাঁ মানে এই ছবিটা হয় না অনেক ছবি যে ওয়ান লাইনার একটা, হ্যাঁ এই ছবিটা এইরকম ব্যাপার, বাট এই ছবিটা না তিনখানা লেয়ার আছে, তিনখানা লেয়ার একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা না দেখলে সেই রসটা আপনারা পাবেন না, সেটা আপনারা এনজয় করতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট, আপনারা যেভাবে আমাদের এতদিন ধরে ভালোবেসে এসেছেন সেভাবে ভালোবাসুন। আপনারা প্লিজ হলে যান। 25শে ডিসেম্বর আপনারা লহ গৌরাঙ্গের নাম দেখুন, আপনারা আশাহত হবেন না। তাই বড়দিনের ছুটিতে যেমন উৎসবের মেজাজ, ঠিক তেমন ভাবেই কিন্তু হলে এসে দেখতে হবে লহ গৌরাঙ্গের নাম।